আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জাহিলিয়াতের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোস্ত ছিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাতের উদ্দেশ্যে ঘর হইতে বাইর হইলেন। তাহার সহিত সাক্ষাৎ হইলে বলিলেন, হে আবুল কাসেম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত বা উপনাম কি ব্যাপার? আপনাকে আপনার কওমের মজলিসে দেখা যায় না, আর লোকেরা আপনাকে এই বলিয়া অপবাদ দিতেছে যে আপনি তাহাদের বাপদাদাদের দোষারোপ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আল্লাহ তাআলার রাসূল, তোমাকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ হইতেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট হইতে ফিরিয়া আসিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত ছিলেন যে মক্কার উভয় পাহাড়ের মাঝে আর কেহ কোনো ব্যাপারে এত আনন্দিত ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখান হইতে হযরত উসমান ইবনে আফফান, হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ, হযরত জুবাইর ইবনে আওয়াম এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নিকট দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে গেলেন। ইহারাও সকলেই মুসলমান হইয়া গেলেন। দ্বিতীয় দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান ইবনে মাযউন, হযরত আবু উবায়দা ইবনে জাররাহ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আবু সালামা ইবনে আব্দুল আসাদ ও হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুদেরকে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হইলেন। ইহারাও সকলে মুসলমান হইয়া গেলেন। দুই দিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে ৯ জন ইসলাম গ্রহণ করিলেন। আল বিদাআ ওয়ান নেহাআ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কা বিজয়ের দিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করিলেন এবং মসজিদে হারামে আসিলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহার পিতা আবু কুহাফাকে তাহার হাত ধরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আনিলেন। তিনি তাহাকে দেখিয়া বলিলেন, আবু বকর, বড় মিয়াকে ঘরেই থাকিতে দিতে আমি স্বয়ং তাহার নিকট ঘরে উপস্থিত হইতাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাহার নিকট যাওয়ার চাইতে তাহার হক বেশি যে তিনি আপনার নিকট হাঁটিয়া আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে নিজের সামনে বসাইলেন এবং তাহার বুকের উপর হাত মোবারক বুলিয়া বলিলেন, আপনি মুসলমান হইয়া যান। সুতরাং হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হইয়া গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তাহার পিতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনিলেন, তখন তাহার মাথার চুল সাগামাহ গাছের ন্যায় সাদা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহার চুলের সাদা রঙকে মেহেদি ইত্যাদি লাগাইয়া পরিবর্তন করিয়া দাও। মুসনাদে আহমদ, তাবারানী, মাজমায়ে জাওয়ায়েদ। ফায়দা: সাগামা এক রকম গাছ যাহা বরফের ন্যায় সাদা হয়। মাজমায়ে বিহারিল আনওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিলেন, যাহার অর্থ আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর আরোহণ করিয়া উচ্চ স্বরে আওয়াজ দিলেন, অর্থাৎ, হে লোক সকল, প্রত্যুষে শত্রু আক্রমণ করিবে।
অতএব সকলে ওইখানে সমবেত হও। সুতরাং সমস্ত লোক তাহার নিকট সমবেত হইল। কেহ স্বয়ং হাজির হইল, আর কেহ নিজের প্রতিনিধি পাঠাইল। অতঃপর তিনি বলিলেন, হে বনু আব্দুল মুত্তালিব, বনু ফিহির, বনু কাব, হে উমক গোত্র, বলো দেখি, যদি আমি তোমাদেরকে এই সংবাদ দেই যে এই পাহাড়ের পাদদেশে ঘোড়সাওয়ারদের এক সৈন্যদল অপেক্ষামান রহিয়াছে, যাহারা তোমাদের উপরে আক্রমণ করিতে চাহিতেছে, তবে কি তোমরা আমাকে সত্যবাদী মানিয়া লইবে? সকলেই বলিল, হাঁ। তিনি বলিলেন, আমি তোমাদেরকে এক কঠিন আযাব আসিবার পূর্বে উহা হইতে ভয় প্রদর্শন করিতেছি। আবু লাহাব বলিল, তাহার উপর আল্লাহর লানত বর্ষিত হোক, নাউজুবিল্লাহ। তুমি চিরদিনের জন্য ধ্বংস হও। আমাদেরকে শুধু এই জন্য ডাকিয়েছিলে? ইহার উপর আল্লাহ তাআলা সূরা নাজিল করিলেন, যাহাতে আল্লাহ তাআলা বলিয়াছেন যে, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হোক। মুসনাদে আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুনিব আজদি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার জাহিলিয়াতের যুগে দেখিয়াছি। তিনি বলিতেছিলেন, লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হইবে। আমি দেখিয়াছি যে তাহাদের কেহ তো তাহার চেহারায় থুতু দিতেছে, আর কেহ তাহার উপরে মাটি ফেলিতেছিল, আর কেহ তাহাকে গালি দিতেছিল। এইভাবে চলিতে থাকিল। শেষ পর্যন্ত অর্ধেক দিন কাটিয়া গেল। তারপর একটি মেয়ে পানির পেয়ালা লইয়া আসিল। তিনি উহা হইতে পানি লইয়া নিজের চেহারা ও উভয় হাত ধুইলেন এবং বলিলেন, আমার মেয়ে, তুমি তোমার পিতার ব্যাপারে অকস্মাৎ কতল হইয়া যাওয়ার ভয় করিও না, অথবা কোনো প্রকার অপমানের আশঙ্কা করিও না। আমি জিজ্ঞাসা করিলাম, এই মেয়েটি কে? লোকেরা বলিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা। তিনি একজন সুশ্রী বালিকা ছিলেন। তাবারানী মাজমায়ে জাওয়ায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুহাম্মদ ইবনে উসমান ইবনে হাওসাব রাদিয়াল্লাহু আনহু তাহার পিতা ও দাদা হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিলেন। আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দিলেন, তখন আমি আবদেশার সহিত 40 জন ঘোড়সওয়ারের এক জমাত তাহার খেদমতে পাঠাইলাম। তাহারা আমার চিঠি লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে বলিল, আমার নাম আবদেশার, অর্থাৎ অনিষ্টকর। তিনি বলিলেন, না, বরং তুমি আবদে খায়ের, অর্থাৎ কল্যাণকর। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইসলামের দাওয়াত দিলে সে মুসলমান হইয়া গেল। তিনি তাহাকে ইসলামের উপর বায়াত করিলেন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তর লিখিলেন এবং তাহার হাতে হাওসাবের নিকট পাঠাইলেন। চিঠিতে হাওসাবের প্রতি ইসলাম গ্রহণের দাওয়াত ছিল। হাওসাব উক্ত চিঠি পড়িয়া ঈমান আনয়ন করিল। এসাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে, তোমাদের মধ্যে যে কেহ কোনো খারাপ কাজ হইতে দেখে, তাহার উচিত উহাকে নিজের হাত দ্বারা পরিবর্তন করিয়া দেয়। যদি হাত দ্বারা পরিবর্তন করার শক্তি না থাকে, তবে জবান দ্বারা উহাকে পরিবর্তন করিয়া দিবে। আর যদি এই শক্তিও না থাকে, তবে অন্তর দ্বারা উহাকে খারাপ জানিবে, অর্থাৎ সেই খারাপ কাজের কারণে অন্তরে দুঃখ হয়। আর ইহা ঈমানের সর্বাপেক্ষা দুর্বল অবস্থা। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার হুকুম পালন করে আর সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, ইহাদের উভয়ের উদাহরণ ওই সমস্ত লোকদের ন্যায় যাহারা একটি বড় জাহাজে আরোহণ করিয়াছে। লটারির মাধ্যমে জাহাজের তলা নির্ধারণ করা হইয়াছে। সুতরাং কিছু লোক জাহাজের উপরের তলায় এবং কিছু লোক জাহাজের নিচের তলায় অবস্থান করিয়াছে। নিচের তলার লোকদের যখন পানির প্রয়োজন হয় তখন তাহারা উপরে আসে এবং উপর তলায় উপবেশনকারীদের নিকট দিয়া অতিক্রম করে। তাহারা ভাবিল যে, যদি আমরা আমাদের নিচের অংশ ছিদ্র করিয়া লই, যাহাতে উপরে যাওয়ার পরিবর্তে ছিদ্র হইতে পানি লইব এবং আমাদের উপরের লোকদের কষ্ট না দিই, তবে কতই না উত্তম হয়। এমতাবস্থায় যদি উপরওয়ালারা নিচের লোকদেরকে তাহাদের অবস্থার উপর ছাড়িয়া দেয় এবং তাহাদিকে তাহাদের এই সিদ্ধান্ত হইতে বিরত না রাখে আর তাহারা ছিদ্র করিয়া ফেলে, তবে সকলেই ধ্বংস হইয়া যাইবে। আর যদি তাহারা তাহাদের হাত ধরিয়া ফেলে যে ছিদ্র করিতে দিব না, তবে তাহারা নিজেরাও বাঁচিবে এবং অন্যান্য সমস্ত মুসাফিরগণও বাঁচিয়া যাইবে। বুখারী। ফায়দা: এই হাদিসে দুনিয়ার দৃষ্টান্ত একটি জাহাজের সহিত দেওয়া হইয়াছে, যাহাতে আরোহীগণ একে অন্যের ভুলের দ্বারা প্রভাবিত না হইয়া পারে না। সমস্ত দুনিয়ার মানুষ এক কাউমের ন্যায় একই জাহাজের আরোহী। এই জাহাজে হুকুম পালনকারীও রহিয়াছে, হুকুম অমান্যকারীও রহিয়াছে। যদি অবাধ্যতা ব্যাপক হইয়া যায়, তবে উহাতে শুধু সেই শ্রেণী ক্ষতিগ্রস্ত হইবে না যাহারা হুকুম অমান্য করিতেছে, বরং সমস্ত কাউম ও সমস্ত দুনিয়া ক্ষতিগ্রস্ত হইবে। অতএব মানব সমাজকে ধ্বংস হইতে বাঁচানোর জন্য তাহাদিকে আল্লাহ তাআলার অবাধ্যতা হইতে বিরত রাখা একান্ত জরুরি। যদি এরূপ করা না হয়, তবে সমগ্র মানব সমাজ আল্লাহ তাআলার আযাবে গ্রেপ্তার হইবার সম্ভাবনা রহিয়াছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উরুস ইবনে আমিরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহ তাআলা কিছু লোকের ভুলের উপর সকলকে, যাহারা সেই ভুলে লিপ্ত নহে, আযাব দেন না। অবশ্য ওই অবস্থায় সকলকে আযাব দেন যখন হুকুম পালনকারীগণ শক্তি থাকা সত্ত্বেও অমান্যকারীদেরকে বাধা না দেয়। তাবারানী মাজমায়ে জাওয়ায়েদ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।